আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মোটামুটি একদম নতুন অবস্থায় যারা ম্যানুয়াল গাড়ি চালায় মূলত তাদের জন্য। নতুন অবস্থায় ম্যাক্সিমাম মানুষ যে ভুলটি করে সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ে। 1 নাম্বার গিয়ার দিতে যে 3 নাম্বার গিয়ার দিয়ে ফেলে, অথবা 2 নাম্বার গিয়ার দিতে যে 4 নাম্বার গিয়ার দিয়ে ফেলে। সো এই যে গিয়ার শিফটিংয়ের যেই কনফিউশন বা প্রবলেম, এইটার একটা সহজ সলিউশন আমার কাছে আছে, যে জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের যাদের গিয়ার শিফটিংয়ের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আর থাকবে না। আচ্ছা, এখন আমরা আগে দেখব এই যে এটা হচ্ছে একটা গিয়ার নব। সো মোটামুটি যারা গিয়ার শিফটিং করতে পারেন সবাই তো জানেন যে কোন গিয়ারটা কোন পজিশনে থাকে। একদম সহজভাবে বলি, 1 আর 2 সবসময় বায়ে থাকে, 3 আর 4 হচ্ছে মিডলে থাকে, আর 5 আর 4 হচ্ছে একদম ডানে থাকে। সো যখন আমরা গিয়ার শিফট করব তখন সবার আগে যদি আমরা একে দেই, গিয়ারটাকে একে দেই, মানে গিয়ার আপ যদি করি, তাহলে কি করতে হবে, যেহেতু বামে চাপ দিতে হবে সেক্ষেত্রে আমাকে এই পাশ থেকে এই যে এখানে হাতটাকে একটু গ্যাপ করতে হবে, এখানে একটু গ্যাপ করে এই পাশের কোণা থেকে প্রেশার দিয়ে, এই যে প্রেশার দিয়ে নিউট্রাল রেখে প্রেশার দিয়ে উপরে দিতে হবে। যখন আমি প্রেশারটা দিব তখন আমার প্রেশারটা বামে রাইখাই উপরে দিতে হবে, তাহলে একে পড়বে। আর যদি আমি প্রেশার দিয়ে ছেড়ে দেই এরপর দিই তাহলে কিন্তু 3-এ পড়বে। কারণ কি, দেখেন এই গিয়ার নবটা আপনি যেখানে ধাক্কা দেন, ডানে দেন, বামে দেন বা ডানে দেন, ছেড়ে দিলে কিন্তু আবার মিডলে চলে আসে 3 আর 4 বরাবর। সো এই গিয়ার নবটা কিন্তু অলওয়েজ 3 আর 4 বরাবর থাকে যখন নিউট্রালে থাকে। তো এটা আমার মাথায় রাখতে হবে যে যখন আমি 1 নাম্বার গিয়ারে দিব সবার আগে আমাকে বামে প্রেশার রেখে উপরে দিতে হবে। আবার যখন 2-এ দিব, গিয়ারটাকে ডাউন শিফট মানে 2-এ শিফট করব, তখন আমাকে এই পাশে চাপ দিয়ে ধরে রেখে, বামে চাপ দিয়ে ধরে রেখে সুন্দরভাবে নিচের দিকে নামাতে হবে, তাহলে আমার 2-এই পড়বে, 4-এ আর পড়বে না। বাট আমি যদি এটাকে বামে চাপ না দিয়ে ডিরেক্ট এইভাবে নামায় ফেলি তাহলে কিন্তু 4-এ পড়বে গিয়ার, 2-এ পড়বে না। সো এইটাই আমরা ভুলটা করি। সো যেটা করব, আমরা 1 নাম্বার গিয়ারে দিলে উপরে দিয়ে চাপ দিয়ে, বামে চাপ দিয়ে উপরে দিব 1, আবার বামে চাপ দিয়ে রেখেই নিচের দিকে নামাবো 2। আচ্ছা, 1 আর 2 তো ক্লিয়ার। 3 আর 4টা এবার দেখাই। 3 নাম্বার গিয়ারটা আর 4 নাম্বার গিয়ারটার ক্ষেত্রে কোথাও প্রেশার দিবেন না, ডানেও প্রেশার দিবেন না, বামেও প্রেশার দিবেন না, কিচ্ছু করবেন না। জাস্ট এই যে এইখান থেকে এই জায়গাটা থেকে হালকা করে ধাক্কা দিয়ে উপরে উঠাই দিবেন, অটোমেটিক 3-এ পড়ে যাবে যদি 2-এ থাকে গিয়ার। আবার যদি 3-এ থাকে, 3-এ উঠছে, এখন 4-এ দিবেন, ডানেও প্রেশার দেওয়া যাবে না, বামেও প্রেশার দেওয়া যাবে না, সুন্দর জাস্ট সোজা নিচের দিকে নামাই দিবেন, তাহলে 4-এই পড়বে। আপনি যদি 3-এ রেখে ডানে বামে কোথাও প্রেশার দেন, যদি বামে প্রেশার দেন তাহলে 2-এ পড়বে, আর ডানে প্রেশার দিলে রিভার্সের দিকে যাবে। সো আমাকে 3 আর 4 নাম্বার গিয়ারের ক্ষেত্রে ডানে বামে কোথাও প্রেশার দেওয়া যাবে না, সোজা নিচের দিকে নামাই দিতে হবে, তাহলে 3 থেকে 4। ওকে, 4 গেল। তো এখন 5-এ কীভাবে দিব? সিম্পল, এখন আমাকে প্রেশারটা এই পাশ থেকে দিতে হবে, যেহেতু আমি ডান পাশে চাপ দিব, সো আমাকে এই জায়গা থেকে প্রেশারটা ক্রিয়েট করতে হবে। এই যে এইভাবে দিলাম, এই যে 4-এ ছিল, আমি এই যে বামে চাপ দিয়ে ধরে উপরে দিলাম 5। আবার যখন আমি রিভার্সে দিব তখন আমাকে এইখান থেকে চাপ দিয়ে ধরে সোজা নিচের দিকে নামাতে হবে, রিভার্স। ক্লিয়ার? আমার মনে হয় যে এই বিষয়টা যদি আপনারা মাথায় নিতে পারেন যে বামে প্রেশার দিলে 1 আর 2, ডানে প্রেশার দিলে 5 আর রিভার্স, আর ডানে বামে কোথাও প্রেশার না দিলে 3 আর 4, আমার মনে হয় না আপনাদের এই গিয়ার শিফটিং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে। এখন আপনাদেরকে একটু আমি প্র্যাকটিক্যালি চালাই দেখাই। যেমন এখন আমার গাড়িটা স্টার্ট অবস্থায় আছে, এই যে এখন আমি ফার্স্ট গিয়ার দিব। সো কী করবো, প্রথমে ক্লাচ পাড়া দিয়ে, এই যে দেখেন বামে চাপ দিয়ে, এখান থেকে এই ডান সাইড থেকে বামে চাপ দিয়ে ধরে উপরে দিলাম 1। এই গাড়িটা ভাগাচ্ছি বা নিয়ে যাচ্ছি সামনের দিকে। আচ্ছা, এই যে এখন আমি 1 নাম্বার গিয়ারে দেওয়ার পর যখন আমি 2-এ শিফট করব তখন আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে বামে চাপ দিয়ে ক্লাচ পাড়া দিলাম, বামে চাপ দিয়ে ধরে রেখে 2, এই 2-এ শিফট হলো। ওকে, তারপরে যদি এখন 2-এ আসছে, এখন আমি 3-এ দিব। 3-এ দিতে গেলে কী করতে হবে, জাস্ট আবার ক্লাচ পাড়া দিয়ে এই যে নিচে থেকে খালি ধাক্কা দিব, এই যে 3, এই যে 3-এ চলে গেল। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা আবার যদি 4-এ দিই, জাস্ট সোজা নিচের দিকে নামাই দিব 4। এইভাবে আমরা রানিংয়ে গিয়ারগুলো শিফট করব। সো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি এই টেকনিকগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।